আজ আমরা আলোচনা করব মাধ্যমিক এবিটি টেস্ট পেপারের পেজ নাম্বার 510-এর শর্ট প্রশ্নের সঠিক উত্তরগুলো নিয়ে। দেখো, 510 পেজে ইতিহাসের যে সেটটা আছে তার প্রথম প্রশ্ন আছে, কলহনের লেখা ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হলো ক্ষয়ের অপশনটা হবে রাজতরঙ্গিনী। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকার নাম। খ নম্বর, এটা হবে সমাচার দর্পণ। পরের প্রশ্ন, নাট্যশাস্ত্রের রচয়িতা হলেন। ক্ষয়েরটা হবে ভরতমুনি। পরের প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু হয়। খ নম্বর, এটা হবে 1878 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? ক নম্বর, এটা হবে 1897 খ্রিস্টাব্দে। পরেরটা, মিরাত উল আখবার কোন ভাষায় প্রকাশিত? খ নম্বর, এটা হবে ফার্সি ভাষায়। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। এক্ষেত্রে কয়েকটা হবে লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, জমিদার সভার সভাপতি ছিলেন। কয়েকটা হবে রাধাকান্ত দেব। পরের প্রশ্ন, বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয়। কয়েকটা হবে উদ্বোধন পত্রিকায়। পরের প্রশ্ন, রাজা প্রতাপাদিত্য রচনা করেন। কয়েকটা হবে রামরাম বসু। পরের প্রশ্ন, কবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছিল? কয়েকটা হবে 1921 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রশিদ আলী দিবস পালিত হয়। ক নম্বর হবে 12ই ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, মাদারি পার্সি যুক্ত ছিলেন। গয়েরটা হবে একা আন্দোলনে। পরের প্রশ্ন, তেলেঙ্গানা আন্দোলন হয়। গয়েরটা হবে হায়দ্রাবাদে। পরের প্রশ্ন, স্বরাজ্য দলের সভাপতি ছিলেন। গয়েরটা হবে চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন, লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন। গয়েরটা হবে সরলা দেবী চৌধুরানী। পরের প্রশ্ন, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন। গয়েরটা হবে গান্ধীজি। পরের প্রশ্ন, অলিন্দ যুদ্ধে নেতৃত্ব দেন। ক নম্বরটা হবে বিনয় বসু। পরের প্রশ্ন, ভারতের বিস্মার কাকে বলা হয়? উত্তর হবে গয়েরটা বল্লভভাই প্যাটেলকে। পরের প্রশ্ন, হায়দ্রাবাদের শাসককে কি বলা হয়? উত্তর হবে খয়েরটা নিজাম। এবার আমরা একটি বাক্যে উত্তর দাও দেখে নেব। প্রথম প্রশ্ন আছে, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড কবে জয়লাভ করে? 1911 খ্রিস্টাব্দে। 1911 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ছৌ কোন রাজ্যের জনপ্রিয় নাচ? উত্তর হবে পুরুলিয়া রাজ্যের জনপ্রিয় নাচ, পুরুলিয়া। পরের প্রশ্ন, বাংলার ওয়াটার টাইলার কাদের বলা হয়? উত্তর লেখ বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসকে। বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসকে বাংলার ওয়াট টাইলার বলা হয়। আবার উত্তরটা রিপিট করছি, বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসকে বাংলার ওয়াট টাইলার বলা হয়। পরের প্রশ্ন, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায়। এবার ঠিক ভুলগুলো দেখো। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম জীবন স্মৃতি, এটি ঠিক। পরের প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন মাতঙ্গিনী হাজরা, এটি ভুল। পরের প্রশ্ন, আইএসসিএস প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু, এটি ভুল। পরের প্রশ্ন, বাঁশের কেল্লা নির্মাণ করেন তিতুমির মিল, এটিও ঠিক। এবার স্তম্ভ মিলাও দেখো। ক স্তম্ভে আছে এক একটা জগদীশ চন্দ্র বসু। খ স্তম্ভে তিনেরটা হবে বসু বিজ্ঞান মন্দির। ক স্তম্ভে আছে স্বামী বিবেকানন্দ। খ স্তম্ভে এক একটা হবে বর্তমান ভারত। ক স্তম্ভে আছে রাজা রামমোহন রায়। খ স্তম্ভে চারেরটা হবে আত্মীয় সভা। ক স্তম্ভে আছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। খ স্তম্ভে দুইটা হবে ভারত সভা। এবার বিবৃতিগুলো দেখো। প্রথম বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত রচনা করেন। ব্যাখ্যা দুইটা হবে নব্য হিন্দু ধর্ম প্রচার করা তার ছিল উদ্দেশ্য। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। ব্যাখ্যা তিনেরটা হবে শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না এই শিক্ষায়। পরের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। এক্ষেত্রে ব্যাখ্যা দুইটা হবে তিনি পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান। পরের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট নীল চাষিদের সমর্থন করেন। ব্যাখ্যা 3 হবে সম্পাদক ব্রিটিশ বিরোধী নির্ভীক সাংবাদিক ছিলেন। এবার আমরা পরের সেটগুলো আলোচনা করে দেবো। তো এই পরের সেটগুলো আলোচনা পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং আমাদের আলোচনা উপকারে এসে থাকলে অবশ্যই কমেন্টস করো, শেয়ার করো। ধন্যবাদ।